নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা আম দিয়ে আচার। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেই কাঁচা আম দিয়েই তৈরি করেছি এই আমের আচার। আসুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ দিয়ে আমগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। হলুদ দিয়ে আমগুলোকে মেখে সরিয়ে রাখবো। তারপর কিছুটা রসুন, এটা দুটো বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কা 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা, সেটাও নিয়ে নেব, যেটা কিনা আমি আচারে ব্যবহার করব। রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচা লঙ্কার যে কোটাটা আছে সেটা ফেলে দিচ্ছি। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম ছোট করে কাটবো না, সামান্য একটু বড় বড় করেই কাটবো। এইভাবে করে সবগুলো কাঁচা লঙ্কা আমি কেটে নেব। আর রসুন তো খোসা ছাড়িয়েই নিয়েছি। আজকে আমার বানানো এই স্পাইসি আমের আচারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর আমের টুকরো যেগুলো ছিল সেগুলো সবটাই নিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো কিন্তু আমি ঘন্টাখানিক ফ্যানের নিচে রেখে জল ভাবটা শুকিয়ে নিয়েছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 3 শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ধনে, 2 চামচ মতো ধনে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব মৌরি, 1 চামচ মৌরি দেব, 1 চামচ জিরেও দেব। যেহেতু আচার খুব বেশি না, দুটো আম আর কাঁচা লঙ্কা আর রসুন, সেই জন্য সেই হিসেবে মশলাটাও খুব বেশি না, অল্প করেই এটা ভেজে নেব। দিচ্ছি মৌরি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে, দিয়ে দিলাম জিরে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আধা চামচ মতো মেথি দানা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে। সর্ষেটা লাস্টে দিচ্ছি কারণ সর্ষেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সর্ষেটা দেওয়ার পর একটুখানি নেড়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো প্রায় সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হিং। তারপরে এটাকে ঠান্ডা করে নেব। এই তেলটা আচারে ব্যবহার করব। হিং দিয়ে দিয়েছি, এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আম, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন, রেগুলার সল্ট যেটা আমরা ঘরে খেয়ে থাকি সেই সল্ট দিয়ে দিলাম, বড় 2 চামচ নুন। এরপর আমি তো আগে হলুদ দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম
প্রথমে ভেজে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলা সবটাই আমি দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে। মশলা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি তেল, যে তেলটা হিং দিয়ে গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে সেই তেল সবটাই আমি দিয়ে দিলাম এই আচারের মধ্যে। দিয়ে তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে একসাথে করে মিশিয়ে নেব। এই আচার তৈরি করার পর 7 থেকে 10 দিন রোদে দিলেই তৈরি হয়ে যাবে নরম আমের আচার। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো স্পাইসি ম্যাঙ্গো পিকেল। আজকে আমার বানানো এই ম্যাঙ্গো পিকেলের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।